হঠাৎ একদিন রাত 11টায় ল্যান্ড ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ওপার থেকে অসম্ভব মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো, যেন স্বর্গের অপ্সরা কথা বলছে। খুব হতচকিয়ে গেলাম, আবার পুলকিত ও হলাম ভয়ানকভাবে। বিনা মেঘে বজ্রপাতের মতো এমন অচেনা কণ্ঠ কার না ভালো লাগে। খুব স্পষ্ট করে আমাকে চাইল, যেন কতকালের চেনা জানা। আশ্চর্য হবার শুরু সেদিন থেকেই। প্রত্যেক রাতে ঠিক 11টায় কলটা আসত। মন্ত্রমুগ্ধের মতো, নেশাগ্রস্তের মতো কথা বলতাম ভোর রাত পর্যন্ত। হয়তো একেই বলে প্রেম, মরুময় ব্যাচেলর জীবনের প্রথম প্রেম। দিন দিন অবস্থা আরো ভয়াবহ হলো। বিকেল থেকে ওর কলের জন্য অপেক্ষা করতাম। ওর কল না আসা পর্যন্ত হাসপাস করতে থাকতাম। এভাবে চলল পুরো 1 মাস। মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে, আর আমি পড়লাম। কখনো ওর ফোন নাম্বার জানতে চাইনি, ঠিকানা তো অনেক পরের ব্যাপার। দিন যেন যাচ্ছে ঝড়ের গতিতে, এটি চরম এক মনমুগ্ধতা। ঘোরের মধ্যে কাটছে দিন রাত, সারাদিন শুধু ওরই চিন্তা। কতদিন যে ওর সাথে দেখা করতে চেয়েছি, ও এড়িয়ে গেছে, বলেছে পরে সময় হলে। আমিও অপেক্ষা করছি, শুধু এক সুন্দর ভবিষ্যতের আশায়। আর মনে মনে বনে চলেছি স্বপ্নের এক তারকা। এভাবে স্বপ্নের ভোরে আরো 3 মাস পেরিয়ে গেল চোখের পলকে। কল্পনা করতাম কত শত কিছু, হয়তো ও ওর কণ্ঠের মতোই সুন্দর। দিনটা স্পষ্টভাবে মনে আছে, 1 আগস্ট। সেদিন রাতে কোনো ফোন কল এলো না। সারা রাত ছটফট করলাম, ঘুম এলো না। এভাবে ছটফট করতে করতে সকালে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। নাওয়া খাওয়া ভুলে গেছি, চোখ সারাদিন পড়ে থাকে ফোনের দিকে। সেদিন তো কোনো ফোন এলো না। পাগলের মতো হয়ে গেলাম যেন। আজ 8 দিন হয়ে গেছে, একবারও ফোন করেনি। আমার মাথা ঠিক মতো কাজ করছে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মাথা চুল উস্কো খুস্কো হয়ে গেছে। গোসল, নাওয়া খাওয়া নাই, কিছুই মনে নাই। কখন যে কি করি, কি কর্তব্য মনে হয়ে গেল। অনেক চেষ্টা করলাম, ওর কোনো হদিস বের করতে পারলাম না। আজ 3 দিন হয়ে গেছে, একবারও ফোন করেনি। আমি সজাগত, স্যালাইন দেয়া হয়েছে। সারাদিন শুধু বিট বিট করি আর ওর নাম বলি। 2 জগতের সন্ধিক্ষণে এখন আমি।